নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমাকে আপনারা কেউ চেনেন না, চেনার কথাও নয়। আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করছি আমার এই চ্যানেলে। আমি হলাম রিমা ঘোষ। আমি বর্ধমানের মেয়ে, বর্ধমানে পড়াশোনা করেছি। এখন আমার স্বামী কর্মসূত্রে আমি এখন হায়দ্রাবাদে পোস্টিং। ফেটে গিয়েছে। আর এটা হলো আমার সোনা। আমার সোনার নাম হলো রিতম। হাই বলে দাও বাবা, হাই বলে। তো আমার এখন একটাই পরিচয়, আমি এর মা। হ্যাঁ, আরও অনেক পরিচয় আছে, পরবর্তী ক্ষেত্রে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি একজন পুরোপুরিভাবে হাউসওয়াইফ, আর আমি এখন একজন ইউটিউবার হওয়ার চেষ্টা করছি। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো আমি এই চ্যানেলটাকে আরও অনেক বড় করতে চাই, যাতে আপনারা আমার সাথে থাকলে সেটা আমার অনেক সুবিধা হবে। তো আমার সকাল থেকে সমস্ত কার্য প্রায় হয়ে গেছে, কারণ আমার বাচ্চাটার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। কিছুদিন হচ্ছে জ্বরেও খুব ভুগছে, শুধুমাত্র তার জন্য। আর আমি এখানে থাকি, হায়দ্রাবাদ বলবো না, হায়দ্রাবাদ থেকে অনেকটাই দূরে থাকি আমি এখানে। এই সিটিটার নাম হলো কাজিপিট। ওয়ারেঙ্গেল আর কাজিপিটের মাঝে একটা সিটি। এই সিটিটা অপূর্ব সুন্দর সিটি। আপনাদের সাথে আমি আরও পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ভিডিও শেয়ার করব, তখন আপনারা জানতে পারবেন আমি কোথায় থাকি, কিভাবে থাকি, কি কাজকর্ম করি। আমার এই ফার্স্ট ব্লগ, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অনেক সাপোর্ট করবেন আমাকে, আর সাপোর্ট করলে আমি আরও নতুনভাবে আপনাদেরকে ভিডিও দিতে থাকবো। হ্যাঁ মাম্মাম বলো। ও বলছে ওর বেলুনটা ছিঁড়ে গেছে। তো আজকে আমি আমার বেশি কিছু ব্লগে শ্যুট করলাম না। কাল থেকে আমি আবার নতুন করে আবার আমি আরও অনেক কিছু ব্লগ আমি শ্যুট করব। তো আমি বেসিক্যালি বর্ধমানেরই মেয়ে, আর বর্ধমানে পড়াশুনো করেছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর আমার বিয়ে হয়ে গিয়েছে। হ্যাঁ, পাহাড়টা দেখাবো। আমার রিতম বলছে পাহাড় দেখাতে। পাহাড় আমি দেখাবো আপনাদেরকে পরবর্তী আরও অনেক ভিডিও যখন ছাড়বো, সেই ভিডিওতে আমি পাহাড় দেখাবো। এখানে তো পাহাড় দেখানো সম্ভব নয়। তো চলুন ও কি দেখাচ্ছে সেটা আপনারা একবার দেখুন। খোলো। রিতম সোনা আজকে আমাদেরকে পাহাড় দেখাচ্ছেন। চলো, পাহাড়টা কোথায়? এখান থেকে দেখাবে? কোথায় যাব? কোথায় পাহাড় রয়েছে গো সোনা? হ্যাঁ, ওই যে ওইখান থেকে একটা পাহাড় দেখা যায়। ওই যে ওইখানে আপনারা দেখতে পাবেন না, ছাদে গেলে আপনাদেরকে পুরোপুরিভাবে কমপ্লিটভাবে একদিন দেখিয়ে দেবো। ওইখানে পাহাড় আছে। অনেক পাহাড় আছে নয় সোনা? তুমি সকাল উঠে কি খেয়েছো বাবাই? তারপর আর ওটসটা কখন খাবে বাবাই? একটু পরে খাবে, ঠিক আছে। এটা আমাদের ঢোকার রাস্তাটা। একদিন আমি হোম ট্যুর দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সেদিন ভালোভাবে দেখে নেবেন। দাও, থ্যাংক ইউ। টাটা করে দাও। বাই বাই। আর আমি যেহেতু বর্ধমানের মেয়ে, সেহেতু বর্ধমানটাকে আমি মনের প্রাণে ভালোবাসি। বর্ধমান শুধু বলবো না, ওয়েস্ট বেঙ্গলটাকে আমি খুব ভালোবাসি। আর আমি এখানে থাকি ঠিক আছে, কিন্তু আমার মনটা ওইখানেই পড়ে থাকে। অবশ্য দুর্গাপুজোর সময় আমি ওখানে যাব। দুর্গাপুজোতে গিয়ে আমি খুব মজা করব। আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, সেই ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, যাই। দুর্গাপুজোর ব্লগে আমি কি করি, সারাদিন আমাদের কিভাবে অষ্টমী পুজো হয়, কিভাবে কি হয়, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্লিজ আমার সাথে থাকুন, আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। আজকে আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করছি। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। আর এই শহরটার কথা বলছি, এই শহরটা এখানকার সবই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে বেসিক্যালি আমার এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম একটু বেশি হয়ে থাকে। কারণ এরা সব তেলেগু ভাষায় কথা বলে, এরা হিন্দি সেভাবে বলতে পারে না, আর আমি হিন্দিটাই জানি। আর ইংলিশ তো খুবভাবে ভালোভাবে পারি না, তবু মোটামুটিভাবে পারি, যেটুকু পারি কাজ চলে যায়। তো তার জন্য আমার একটু প্রবলেম হয়। তো বাচ্চাটার আরও একটু বেশি প্রবলেম হয়, কিন্তু ওর না ক্যাপচার ক্ষমতা একটু বেশি। যখন কেউ কিছু কথা বলে না, ও না সেটা ধরে নেয়। এর মধ্যে ও আরও 2-3-4টা ওয়ার্ড শিখে নিয়েছে ইংলিশে, তেলেগুতে। কিন্তু ওকে আমি স্কুলে ভর্তি করার কথা ভাবছি। তো দেখা যাক এখানে কতদিন থাকি, তারপরে সেই পুজোর পর এসে এখানে তারপর ওকে আমি এখানে ভর্তি করার চেষ্টা করব। দেখা যাক কী হয়। তো
তো পুজোতে আমি বাড়ি যাওয়ার ভাবছি, কিন্তু পুজোতে আশা করেছিলাম খুব মজা করব। একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য সেভাবে আশা করছি মজাটা হবে না। হ্যাঁ, তো কী হয়েছে কী হবে সব কিছু আমি আপনাদের আবারও জানাবো। আমার সম্বন্ধে যতটুকু জানানোর, যা জানার ইচ্ছা, কোথায় থাকি, কী করি, কি আমরা সব এখানে কীভাবে থাকি, সব কিছু যারা জানতে চায় তারা আমাকে প্লিজ কমেন্ট করবেন। আমি আর সবারই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।